নমস্কার। আজকে আপনাদেরকে শেখাবো আমি আপনারা কি করে আপনাদের ভোটার কার্ডের ইনফরমেশন আপনাদের মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ এগুলোর মাধ্যম দিয়ে আপনারা সার্চ করবেন। যে অ্যাকচুয়াল আপনাদের পার্ট নাম্বার কত, কত সিরিয়াল নাম্বার সবকিছু আপনাদের মোবাইল দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আপনি সার্চ করতে পারেন। অথবা আপনার মোবাইল ডেস্কটপ মোডে করে বা মোবাইল মোডে করে বা ডেস্কটপে, ল্যাপটপে সার্চ করতে পারেন। আজকে সেই বিষয়ে আপনাদের দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম সম্পূর্ণ নিউ ভোটার রেজিস্ট্রেশন কারেকশন ভোটার কার্ড কি করে ডাউনলোড করবেন। আজকে এই একটা বিষয়ে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ডেটা যদি সঠিক থাকে, আপনাদের কাছে আধার কার্ড ধরুন আছে, ভোটার কার্ডের ডিটেলসটা নেই, আপনার জন্ম তারিখ, নাম, বাবার নাম এগুলো সব আপনি বলতে পারবেন বা আপনার মনে আছে, তো এগুলো জিনিস দিয়ে কি করে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি বের করতে পারবেন, বা ভোটার কার্ডের নাম্বার যদি জানা থাকে সেখানে সেক্ষেত্রে তার ডিটেলসটা কি করে পাবেন। তো এই সমস্ত বিষয় এই ভিডিওটা হতে চলেছে। তো দেখুন আমি এই যে সার্চ ইলেক্ট্রো রোল এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এর জন্য কিন্তু আপনাকে লগ ইনে ঢোকার কোনো প্রয়োজন নেই, আপনি লগ ইন ছাড়াও কিন্তু এটা করতে পারেন। আপনি যে কোনো মুহূর্তে এই জিনিসটা কিন্তু আপনার মোবাইল দিয়েও করতে পারেন। তো আপনারা দেখুন যে আপনারা প্রথমে বলে দিই এই সাইটে কি করে আসবেন সেই সংক্রান্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ বিস্তারিত আপনাদেরকে বোঝানোর ব্যাপার আছে। তো আমি সময় নষ্ট না করে আমার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করতেই দেখুন এখানে তিনটা অপশন খুলে গেছে আমার। প্রথম হচ্ছে সার্চ সার্চ বাই এপিক কার্ড, অর্থাৎ আপনি এটাকে এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারেন যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটা জানা থাকে। এটা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। ধরুন ভোট আসলো, সেই ভোটের সময় কিন্তু অনেক সময় সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়। তো সেই সিরিয়াল নাম্বারটা আপনি আগের থেকে জেনে নিতে পারেন আপনার মোবাইল দিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এপিক নাম্বারটা বসাবেন, এই যে এই জায়গাতে এপিক নাম্বার বসাবেন, এখানে আপনার স্টেট চুজ করবেন, ক্যাপচাটা ফিল আপ করবেন, সার্চে ক্লিক করবেন। আমি একা করে আপনাদেরকে সব কিছু দেখাবো। তারপর চলে আসছি এই যে সার্চ বাই ডিটেলস, অর্থাৎ আপনার যদি সম্পূর্ণ ডিটেলস জানা থাকে তাহলে কিন্তু সেই ডিটেলসটা ফিল আপ করে কিন্তু আপনি সেটা করতে পারেন। আমি এখানে সার্চ বাই ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে কি কি চাইছে। আপনার প্রথমে স্টেট চাইছে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এখানে চাইছে নাম, পুরো নামটা লিখবেন। এখানে চাইছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডে কার নাম উল্লেখ ছিল, বাবা বা স্বামী, এটা উল্লেখ করবেন। জন্ম তারিখটা উল্লেখ করবেন, যদি জন্ম তারিখ সেখানে না দেওয়া থাকে এজটা উল্লেখ করবেন তাহলেও হবে। মেল ফিমেল এগুলো উল্লেখ করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা চুজ করবেন, অ্যাসেম্বলি কত নম্বর সংসদের মধ্যে পড়ছেন সেটা চুজ করবেন। তারপরে ক্যাপচাটা ফিল আপ করবেন, এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করবেন। আমি এক এক করে আপনাদের সম্পূর্ণই করে দেখাবো। তারপর হচ্ছে সার্চ বাই মোবাইল, যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে এটা এনেবেল হবে। এখনকার দিনে যারা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন কি করে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। একদম খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা সেটা মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন। আর আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল নাম্বার লিঙ্ক হওয়াটা খুব জরুরি। তো যাই হোক, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, ক্যাপচাটা দেবেন, ক্যাপচাটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরেই ওটিপিটা ভেরিফিকেশন হবে। এই যে ভেরিফিকেশন করতে বলছে, ভেরিফিকেশন করে সার্চ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডিটেলসটি এখানে শো করবে, ভোটার ডিটেলসটি। আমি একা করে এবার দেখাই যে প্রথম অপশনে গিয়ে সার্চ বাই এপিক, এপিক নাম্বার দিয়ে আপনি কি করে সেই ভোটার কার্ডটি বা ভোটার কার্ডের ডিটেলসটি সার্চ করবেন। আমি একটা এপিক নাম্বার এখানে ইনপুট করব। আমি যদিও এটা ব্লার করে রাখবো আমার সিকিউরিটি রিজনের দরুন, আপনারা সেটা দেখতে পারবেন না, কিন্তু এখানে স্টেটটা দেখতে পাবেন। আমি এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি, বাংলা করে নিচ্ছি, আর এখানে এপিক নাম্বারটা ইনপুট করছি, আর এখানে স্টেটটা চুজ করে নিচ্ছি। আমি এপিক নাম্বার দিয়ে দেবো এখানে। আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং ক্যাপচাটাও বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে সার্চ সার্চ বাটন দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে ক্লিক করব।
সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন আপনার ডিটেলসটা এখানে কিন্তু শো করে গেছে। প্রাইমারি ডিটেলস যা থাকে এটা কিন্তু শো করে গেছে। আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন। আমি এটা ব্লার করে রাখবো। ঠিক আছে? এবার আপনি যদি এর ডিটেলস কিছু প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিটেলস, এই প্রিন্ট ডিটেলস অপশনে কিন্তু আপনি গিয়ে প্রিন্ট আউট নিতে পারেন। এবার প্রিন্ট আউটে কি আসে আপনাদেরকে একটু দেখাই। প্রিন্ট আউটে কি আসছে, এই যে ভিউ ডিটেলস করছি আমি। তবে তার আগে বলে দিই কি কি অপশন এখানে এনেবল হয়েছে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা শো করছে, তারপর আপনার এখানে নামটা শো করছে, তারপর এজ শো করছে, রিলেটিভ নেম যা আছে সেটা শো করছে, কোন স্টেটের মধ্যে বিলং করছেন সেটা শো করছে, তারপর আপনার ডিস্ট্রিক্ট কত নম্বর ডিস্ট্রিক্ট আছে, অ্যাসেম্বলি সংসদটা কি আছে, পার্ট নাম্বার কত আছে, কোন স্কুলে ভোট দেন আপনি সেটা শো করছে এখানে, এবং পার্ট সিরিয়াল নাম্বার কত আছে। তো এই জিনিসগুলো আপনার শো করবে এখানে। এবার এই জিনিসটাই ভিউ ডিটেলস যখনই আমি করব, দেখুন আলাদা একটা পেজ নিয়ে নিয়েছে। এটা চাইলে আপনার ফুল ইনফরমেশনটা এখানে দেওয়া থাকবে। চাইলে আপনি নিচের দিকে গিয়ে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রল ডাউন করে নিই। এই যে প্রিন্ট প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করতে পারেন। আপনারা এটা প্রিন্ট আউট নিতে পারেন। তো এটা আমি প্রিন্ট আউট যখনই করব, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার। দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা ক্রস করে দিচ্ছি, আবার সাইডে চলে আসছি। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম এই প্রসেসে গেলে পরে আপনারা কি করে আপনাদের ইনফরমেশনটি চেক করবেন। এবার চলে আসছি পরের প্রসেসটা, অর্থাৎ এই যে ডিটেলস দ্বারা অনুসন্ধান আপনি কি করে সেটা করবেন। এখানে ক্লিক করছি আমি, আবার স্টেট চুজ করে নিচ্ছি, ল্যাঙ্গুয়েজ চুজ করে নিচ্ছি বাংলা। যখনই স্টেট এখানে চুজ করলাম অটোমেটিকলি একটা ল্যাঙ্গুয়েজ আমাকে শো করলো। এবার এখানে আমি ডিটেলসটা দেখাবো বা ডিটেলসটা ইনপুট করব। এখানে এক এক করে ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে সবকিছু মোটামুটি ইনপুট করে দিয়েছি এবং ক্যাপচাটাও ফিল আপ করে দিয়েছি। এবারে যেখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন ক্লিক করতেই আপনার কিন্তু সেই একই রকম ডিটেলস কিন্তু চলে আসলো। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে একই রকম ডিটেলস কিন্তু চলে আসলো। আমি এর পরে আর অ্যাকশানে গিয়ে দেখাচ্ছি না, অ্যাকশানে গিয়ে এর আগে দেখালাম কি হচ্ছে। এই একটা ওয়ে, আপনাদের ডিটেলস যদি আপনাদের মনে থাকে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনারা সেটা করতে পারেন। এবার পরের অপশনে চলে যাচ্ছি, যে আপনাদের ডিটেলসটা ধরুন জানা থাকলেও মোবাইল নাম্বার এন্ট্রি করা আছে, মোবাইল নাম্বার দিয়ে কি করে সার্চ করবেন আপনারা ভোটার কার্ডটি। আমি আগেই বললাম, যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবেই কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে বা আপনি দেখতে পারবেন। তা আমি এখানে একটা মোবাইল নাম্বারে ইনপুট করে দিচ্ছি, ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি মোবাইল নাম্বার এবং ক্যাপচা ইনপুট করে দিয়েছি। এবার যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। এবার ওটিপিটা সাবমিট করছি আমি। ওটিপিটা সাবমিট করে দিয়েছি আমি। এবার এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করে দেখাচ্ছি। এই যে সার্চ বাটন ক্লিক করছি। দেখুন আপনার নিচে ডিটেলসটা কিন্তু শো করে গেছে। সে একই রকম ডিটেলস, এর আগে যেটা প্রথমে শো করছিল সে একই রকম ডিটেলসে কোনো পার্থক্য নেই। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানেও অ্যাকশনে গিয়ে দেখাচ্ছি না। তো যাক, এই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় আজকে। আমি আবার বলছি, এটা তখনই আপনি দেখতে পারবেন যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকে। তো আপনারা চাইলে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন, দেখে নেবেন যে কি করে করতে হবে। আর অতি সত্বর আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নেবেন, সেই সংক্রান্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হওয়াটা জরুরি, একদম ম্যান্ডেটরি। এবং তার ডেডলাইনও আশা করছি বেঁধে দেবে, এখনও দেয়নি, বেঁধে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে আশা করছি হেল্প করতে পেরেছি। আপনারা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো অসুবিধা ফিল করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমি আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব এবং অতি সত্বর আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।